বন্ধুরা, মেয়েটি অবাক হয়ে দেখল গতরাতে যার সঙ্গে তার এক রাতের সম্পর্ক হয়েছিল সেই লোকটাই আসলে এই কারখানার মালিক, যেখানে সে মাত্র চাকরিতে যোগ দিয়েছে। প্রাণ বাঁচানোর জন্য সে মাথা ঢেকে পালাতে গিয়েই উল্টো সিইওর পিঠে গিয়ে ধাক্কা খেল। তাই ভয়ে মেয়েটি দৌড়ে পালাতে চাইল, কিন্তু সিইও কি আর তাকে সহজে ছেড়ে দেওয়ার মানুষ? আসলে এই সিইও প্রায় 30 বছর ধরে সিঙ্গেল, কেননা নারীর সংস্পর্শে এলেই তার অ্যালার্জি হয়। নাতি দেখতে মরিয়া দাদু, তাই তাকে বিয়ে করানোর জন্য নানা কৌশল অবলম্বন করেছিলেন। কিন্তু মেয়েটির সেই রাতের পর সকালে ঘুম ভাঙতেই মনে হলো সবকিছু যেন কেমন অস্বাভাবিক লাগছে। ঘটনাটা ছিল এমন, গতকাল সে শহরে এসেছিল পড়াশোনার খরচ জোগাড় করতে, কাজ খুঁজতে, কিন্তু একই গ্রামের এক বান্ধবী তাকে মদ খাইয়ে কারখানার এক ওয়ার্কশপ সুপারভাইজারের হাতে তুলে দেয়। বিপদের মুহূর্তে মেয়েটি সেই তেলচিটে লোকটাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ভুলবশত ঢুকে পড়ে সিইওর ঘরে। সিইও ঘুমিয়ে থাকতেই মেয়েটি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে কল্পনাও করতে পারেনি সিইও জেগে উঠে জানতে পারে যে তার কোনো অ্যালার্জি দেখা দেয়নি। সঙ্গে সঙ্গে সহকারীকে আদেশ দিল মাটি খুঁড়ে হলেও ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। এদিকে মেয়েটি লাগেজ টেনে নিয়ে সদ্য হোটেলের লবিতে পৌঁছতেই শুনতে পেল ভিআইপি রুমে থাকা সেই লোকটার ছোটবেলা থেকেই নারীতে অ্যালার্জি। তার কাছে যাওয়া কোনো নারীরই নাকি ভালো পরিণতি হয়নি। ভয়ে মেয়েটির গা শিউরে ওঠে। সে চুপি চুপি কারখানায় গিয়ে নিজের গ্রামের বান্ধবীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। এই সময় কারখানায় ওয়ার্কশপ সুপারভাইজার মেয়েটিকে না পেয়ে তার রাগ ঝাড়ছিল বান্ধবীর ওপর। তুই জানিস গত রাতের সেই মেয়েটা কে ছিল? বান্ধবী বলল তাকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে। পাঠিয়ে দেওয়া অসম্ভব, সে তো কালই মাত্র শহরে এসেছে। ঠিক তখনই সিইওর সহকারী অফিসে ঢুকে পড়ে এবং সুপারভাইজারকে নির্দেশ দেয় গতকাল যারা ডিনারে অংশ নিয়েছিল সেই সব নারী কর্মীর তালিকা দিতে হবে। সিইও একজন খুব গুরুত্বপূর্ণ মানুষকে খুঁজছে। সবকিছু মিলিয়ে বান্ধবী বুঝে যায় সিইও আসলে জানেই না গত রাতের মেয়েটা কে ছিল। এই থেকেই তার মাথায় জন্ম নেয় এক সাহসী পরিকল্পনা। যত দ্রুত সম্ভব সিইও নিজেই কারখানায় চলে আসে। তার উপস্থিতিতে চারপাশের নারী শ্রমিকরা যেন মুহূর্তেই উচ্ছ্বসিত হয়ে ওঠে। সহকারী সাবধানে তাকে গ্লাভস পরিয়ে দেয়। ঠিক সেই সময় মেয়েটিও সাইকেল নিয়ে কাঁপতে কাঁপতে কারখানার গেটে এসে পৌঁছায়। সে ভাবছিল কিভাবে এখানে কাজ করে পড়াশোনার খরচ জোগাড় করবে। মেয়েটি ঠিক পরের মুহূর্তেই হতভম্ব হয়ে যায়। যে মানুষটাকে সে প্রাণপণে এড়িয়ে চলছিল সেই মানুষটাই তাকে খুঁজতে খুঁজতে কারখানায় এসে হাজির হয়েছে।